আপনারা আমার রাস্তা থেকে সরে যান। আমার যদি পালাবার চান্স কম থাকে, প্রিয়ন্তীর বাঁচার কোনো চান্সই নেই। একটা ট্রিগারই যথেষ্ট। আর আপনাকে বলেছিলাম না যে পুলিশ নিয়ে আসবেন না? কেন নিয়ে এসেছেন আপনি? এখন দেখেন আমি কি করি। না বাবা, প্লিজ প্লিজ, তুমি টাকা চেয়েছো, আমি টাকা এনেছি। আমার মেয়েকে খালি ছেড়ে দাও। এই নাও তোমার টাকা। ঠিক আছে, এখন এই পুলিশদেরকে বলুন এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু প্রিয়ন্তী। অপু তুমি কি ভেবেছো প্রিয়ন্তীকে গুলি করলে তুমি বাঁচতে পারবে? প্লিজ 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 আপনারা সরে যান। আমি আর কোনো ঝামেলা চাই না। আমি খালি আমার মেয়েকে জীবিত চাই। প্লিজ 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 আপনারা সরে যান। বাবা! বাবা, ওনাকে থামতে বলো বাবা। ওকে যেতে দিতে বলো বাবা। বাবা, মারে, তুই কাঁদিস না, তুই মন খারাপ করিস না। তোর মুখে তো আমি সবই শুনেছি। তুই দেখেছিস পুলিশকেও আমি গুলি করতে নিষেধ করেছি, কিন্তু আমি ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, ওর লাশটাও খুঁজে পাওয়া যায়নি। এটা তুমি কি বলছো বাবা? অনেকবার মানা করেছিলাম বাবা, কেন করলে তুমি এটা? ওর ভাইটাকে অনেক খুঁজেছি, পেলে হয়তো ওর চিকিৎসা করাতাম। মা তুই কাঁদিস না, কাঁদলে আমি অনেক কষ্ট পাই মা। তুই তো আমার একটা মাত্র মেয়ে মা, এভাবে ভেঙে পড়িস না মা। আচ্ছা, ক্ষুধা লাগছে, কিছু একটা অর্ডার দিই। কি খাওয়া যায়?
জেগে থাকি আমি যখনই ছবি হয়ে ভাসো, ঘুমিয়ে থাকি আমি যখনই দূর থেকে। হ্যালো, জি জি 30 মিনিট, আচ্ছা ঠিক আছে জি, আপনি এখানে এসে ফোন দিবেন তাহলেই হবে। ওকে। অকারণ কান্না যত হ্যালো, জি চলে আসছেন? আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসছি। ম্যাডাম, আরে তুমি আপনি? তুমি বেঁচে আছো কিভাবে সম্ভব? সে অনেক কথা। তুমি ভিতরে আসো। না না, আমার কাজ আছে আজকে, আমি খুব বিজি। প্লিজ, তোমার সাথে আমার অনেক কথা আছে, ভিতরে আসো। সত্যি আমার আজকে অনেকগুলো কাজ আছে, আর আমার অনেকগুলো ডেলিভারি পিজা। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় ডেলিভারিগুলো দিয়ে আসো। প্রিয়ন্তী, আসাটা কি অনেক জরুরি? অপু, আমার জীবনের সব থেকে জরুরি। তুমি প্লিজ একটু ডেলিভারিগুলো দিয়ে আমার সাথে দেখা করো। ঠিক আছে, আমি তাহলে ডেলিভারিগুলো কমপ্লিট করে তারপর আসছি। আমারও অনেক কথা বলার আছে। ঠিক আছে। এনজয়। সেদিন পুলিশ যখন আমার পেছনে ধাওয়া করছিল, আমি পুলিশের চোখের আড়াল হয়েই টাকার ব্যাগটা বাবুকে ঢিল মারি। তারপর সেখান থেকে একটা নদীর পাড়ে যাই, যে বড় একটা পাথর নদীর মধ্যে ছুঁড়ে মারি। তারপর সেখান থেকে সরে যাই। পুলিশ এসে হয়তোবা ভাবে যে আমি পানিতে ঝাঁপ দিয়েছি। তারপর লাকিলি আমি সেদিন বেঁচে ফিরি। আল্লাহর অশেষ রহমত যে তুমি ভালোভাবে বেঁচে ফিরে এসেছো। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? ও এখন সুস্থ আছে, ও দুটো চোখেই এখন দেখতে পারে। আর আমি তো দেখছই সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। প্রিয়ন্তী, সেদিন আমাকে বাঁচানোর জন্য তোমার যে চিৎকার ছিল না, ওই চিৎকারগুলো এখনো আমার কানে বাজে। এই রুমালটার কথা মনে আছে? এটা তো আমার রুমাল। হ্যাঁ। এটা এখনো তোমার কাছে আছে? অপু, যেদিন থেকে আমি তোমাকে হারিয়েছি, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারিনি। আর যখনই তোমার কথা মনে পড়েছে, এই রুমালটাকে আমি আগলে ধরেছি। অপু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয়ন্তী, তুমি কোথাও ভুল করছো। মানে লুক অ্যাট মি, আমি তোমার একদমই যোগ্য না। তুমি একটা ভালো ফ্যামিলি বিলং করো, আমার কোনো ফ্যামিলিই নাই। আমি ঠিক আছে, আমি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছি, বাট আমি সিরিয়াসলি তোমার যোগ্য না। কেন হবে না? তুমি সৎভাবে জীবনযাপন করছো, এটাই অনেক বেশি। এর থেকে একটা মানুষের জীবনের কি দরকার? এই পাখিটার কথা মনে আছে? এটা তোমার কাছে এখনো আছে? ডানা কাটা পাখি। ডানা কাটা পাখি, তাই না? দেখো, এই ডানা কাটা পাখি এখন কি করে। হাত দাও।
কি করছো? হারাই যাও তাই না? এমন ভাবে শক্ত করে বেঁধে দিলাম যে আর কখনো না হারাও। তাই না? সিরিয়াসলি? হাতটা খুলে দাও, আমি ধরি তোমাকে।